ফার্স্টে আমরা অ্যাপাচি আর মাইস্কুয়েল দিব। অন করার পর তারপর হচ্ছে আমরা শেলে ঢুকবো। শেলে ঢুকার পরে মাইস্কুয়েল মাইনাস রুট মাইনাস পি, এন্টার, পাসওয়ার্ডটা এন্টার। তারপরে এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে যে শো ডাটা বেসেস, ডাটাবেস গুলো দেখবো। তারপর হচ্ছে ক্রিয়েট ডাটা বেস, নাম দিব ল্যাব টু। একটা নাম দিলাম। এখন হচ্ছে আমরা দেখবো আসলে ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানের মধ্যে এই যে ক্রিয়েট হয়েছে। তাহলে এখন হচ্ছে আমরা ওইটা নিয়ে কাজ করবো। এখন হচ্ছে যে ইউজ টেবিল নেম, ডাটাবেসের নেমটা দিলাম। এখন আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে। আগে টেবিল ক্রিয়েট করতে হলে আমরা কি করবো, এখন এই যে এখানের মধ্যে আছে টেবিলের নাম। এখন আমরা টেবিলটা ক্রিয়েট করতেছি। টেবিল ক্রিয়েট হয়েছে, এখন শো টেবলস আমাদেরটা ক্রিয়েট হয়েছে নাকি সেটা দেখবো। দেখা যাচ্ছে। তাহলে এখন আমাদের টেবিল ক্রিয়েট হয়েছে। তাহলে এখন টেবিলে কি কি আছে, টেবিলেরটা দেবো। এখন এরপর হচ্ছে আমরা টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করব। তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি, ফার্স্ট অফ অল এখানের মধ্যে আমাদের প্যারামিটার, ভেরিয়েবল সবগুলো দিয়ে ইনসার্ট করলাম। তারপর হচ্ছে যে অনলি ভ্যালুস দিলাম। তারপর হচ্ছে একের অধিক ভ্যালুস দিলাম। এবার হচ্ছে আমরা দেখবো আমাদের ভ্যালু গুলো ইনপুট হয়েছে নাকি। এখানে দেখা যাচ্ছে আমাদের ভ্যালু গুলা। তাহলে আমাদের এখন ভ্যালু ইনপুটের কাজ শেষ। এখন আমরা কি করব, আলাদা একটা কলাম ক্রিয়েট করব। তাহলে কলাম ক্রিয়েট করার জন্য অল্টার টেবিল দিতে হবে। এই তো কলাম ক্রিয়েট হয়ে গেছে গে। এখন আমরা চাইলে এটা দেখতে পারি হয়েছে কিনা আমাদের। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ডেসক্রাইব করতে হবে। দেখা যাচ্ছে প্রজেক্ট টাইটেল নামের একটা কলাম ক্রিয়েট হয়েছে, যেটার আমাদের ডাটা টাইপ হচ্ছে ক্যারেক্টার এবং ঘর হচ্ছে 10টা। তারপর হচ্ছে এখন আমরা এটাকে মডিফাই করে ঘর ওই ক্যারেক্টার যেটা আছে সেটাকে আমরা ভার্চার করব এবং আমাদের যে জায়গা আছে স্পেস সেটাকে 10 থেকে 50 করব। তাহলে এখন এই তো আগে ছিল 10, এখন হয়ে গেছে 50। আগে ডাটা টাইপ ছিল ক্যারেক্টার, এখন হচ্ছে var ক্যারেক্টার হয়ে গেছে গা। তারপর এখন হচ্ছে কি করব, এটাকে ডিলিট করতে চাইলে অল্টার টেবিল ড্রপ। ড্রপ মানে এখানে আমাদের ডিলিট হিসেবে ইউজ হচ্ছে। তাহলে এখন আমরা দিলাম। এই তো এখন আবার আগের মতো কিছু প্রজেক্ট টাইটেলটা চলে গেছে। তাহলে এগুলো ছিল আমাদের ল্যাব 1 এর কাজ। এখন আমাদের ল্যাব 2 এর মধ্যে এক্সট্রা কি শেখানো হয়েছে। ল্যাব 2 এর মধ্যে হচ্ছে যে এই যে
আমাদের শেখানো হয়েছে কি যে কোনো কিছু আপডেট মানে হচ্ছে যে আপডেট করা মানে চেঞ্জ করা। আমরা এতক্ষণ হচ্ছে অ্যাড করতে পারছি, ডাটা ইনসার্ট করতে পারছি, এখন হচ্ছে আপডেট। এই আপডেট দেওয়ার পর এখন কি হয়ে গেছে গিয়ে আমাদের, এই যে এখানে দেখা যাচ্ছে আমরা আপডেট কি করছি, আরাফাত যে নামটা আছে সেখানের মধ্যে মেজর সিএসসি করছি। কোথায় আরাফাত? এখানে সিএসসি। আমরা যদি উপরে দেখি, আরাফাতের আগে এখানে কি ছিল? সিএস। এখন নতুন ভাবে কি হয়ে গেছে গা? সিএসসি। তারপর হচ্ছে যে এখন আরো আপডেট করতে চাইলে আমরা কি করতে পারি, এখানে দেখা যাচ্ছে আরেকটা আছে যে ল্যাব গ্রেড সেট নেম, যেখানে আমাদের ল্যাব গ্রেডের মধ্যে এখানে দেখা যাচ্ছে কি নাহিদ আছে। ওই আমাদের নাহিদ যেখানে আছে সেখানে প্রজেক্ট মার্কস কত দিব? 16 দিব। নাম কি সেট করব? নাহিদ। আর স্টুডেন্ট আইডিটা কি? S001, মানে আমাদের যেখানে আমাদের স্টুডেন্ট আইডি S004, সেখানের মধ্যে নাম সেট করব নাহিদ এবং প্রজেক্ট মার্ক সেট করব কত? 16। তাহলে S004 কোথায়? এই জায়গাটাতে। এখানে আগে ছিল নাহিদ, এখন হবে নাহেদ। তারপরে আগে ছিল 16.5, এখন হবে 16। তাহলে আমি যদি দিই, এরপরে যদি আমি দেখি, দেখা যাচ্ছে আগে ছিল নাহিদ, এখন হয়ে গেছে নাহেদ। আগে ছিল 16.5, এখন হয়ে গেছে 16। তাহলে এটার কাজও শেষ। এরপর হচ্ছে যে আমরা যে কোনো একটা ডিলিট করতে পারবো, মানে এখানের মধ্যে যে ভ্যালু গুলো আমরা ইনসার্ট দিছি সেই ভ্যালু থেকে যে কোনো একটা ডিলিট করব। ডিলিট ফ্রম লেফট গ্রিডস হোয়ার নেম নাইমা। এখানে নাইমা নামের কোথায় আছে? এই তো S019 নাইমা। এখানে হচ্ছে যে নেম, তার মানে যেখানে আমার কি নাইমা পাবে টেবিলের মধ্যে, সে কলাম রোড যেটা আছে সেটা এডিট করে দিবে। তা দিলাম। এখন এখানের মধ্যে নাইমা ছিল আগেরটাতে, এখন এটার মধ্যে নাইমা নাই। তারপরে এখন হচ্ছে কি, যেখানের মধ্যে আমাদের ড্রেস প্রেজেন্ট মানে হচ্ছে যেখানে আমাদের প্রেজেন্টেড ডে যেটা আছে সেটা যদি 8-এর থেকে ছোট হয় তাহলে ডিলিট করে দিবে। এখানে 8-এর থেকে ছোট কোনো আছে? এখানে ছিল 7, ছিল 6 ছিল, বাট এখানে নাই। তারপর হচ্ছে এখন কি করব? এখন আমরা চাইলে সম্পূর্ণ যে ডাটা টেবিলটা আছে সেটা থেকে আমরা চাইলে কয়েকটা পার্ট বা কয়েকটা কলাম নিয়ে বা কয়েকটা রো নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমরা এখানে করলাম কি, স্টুডেন্ট আইডি নেম আর প্রজেক্ট মার্কস হলেই হয়ে যাবে গা। তাহলে আমরা স্টুডেন্ট আইডি নেম প্রজেক্ট শো করতে পারবো। তারপর হচ্ছে যে আমরা এখন চাইলে কি করতে পারি, যে একটা নির্দিষ্ট কলামের মধ্যে উন- আমরা প্রজেক্ট মার্কস এবং ডেস প্রেজেন্টকে যোগ করে সেটাকে 5/2 দ্বারা গুণ করতেছি। তাহলে এই তো আসলো নেম। এখানে সিলেক্ট নেম আছে সেই জন্য। আর আরেকটা প্যারামিটার আছে, প্যারামিটারটা এখানে শো করলো ল্যাব্রেসে। এখন আমরা চাইলে এই যে প্যারামিটার যেটা শো করতেছে সেটারও একটা নাম দিতে পারি। তাহলে আমরা এখানে নামটা যদি দিই, তাহলে এ তো দেখা যাচ্ছে কি আমাদের আগে ছিল প্যারামিটার প্রজেক্ট মার্কস ডেস প্রেজেন্ট, ওটাকে কি হিসেবে করবে? অ্যাজ টোটাল মার্কস। মানে এখন সেটাকে টোটাল মার্কস হিসেবে আমাদের শো করবে। এ তো আগে যে প্যারামিটারটা ছিল এটা এখন টোটাল মার্কস হিসেবে শো করতেছে। তাহলে গেল। তারপর হচ্ছে যে আমরা আপার এবং লোয়ার যেটা আছে সেটা দিয়ে এখানে যে নেমটা আছে, এখানে দেখা যাচ্ছে নেম দিছি আমরা, তাহলে নেমের যেগুলো আছে মানে আবির রাইসুল ফুলক যে নামগুলো আছে সেগুলো একবার আপার কেসে দেখাবো আর একবার লোয়ার কেসে দেখাবো। এ তো আপার কেস সবগুলা আর একটা তো সবগুলা লোয়ার কেস। তারপরে এখন অনলি মেজর শো করব। মেজর কি কি আছে? সিএস, সিএসসি, ইসিই দেখালো। তাহলে এখন হচ্ছে যে আমরা শুধুমাত্র যে ইউনিক গুলো আছে, ডিস্ট্রিক্ট মানে শুধুমাত্র আলাদা যেগুলো আছে, আলাদা কি কি আছে? সিএস আলাদা আছে, একটা সিএসসি আছে, ইসিই আছে, এই তিনটা ডিস্ট্রিক্ট যেগুলো শো করলাম। তারপরে
এখন আমরা কি করলাম, আমাদের যে টেবিলটা আছে সেটাকে নামের ক্রম অনুসারে সাজালাম, মানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এরকম করে। তাহলে আবিরের এ, তারপর হচ্ছে এম এন পি আর টি টি। তারপর সেম ভাবে আমরা চাইলে এটাকে বিপরীত দিকেও করতে পারি, তার জন্য শুধুমাত্র কি দিতে হবে, একটা ডিএসি, মানে হচ্ছে উল্টো দিক থেকে আর কি। তাহলে এখন আগে ছিল এ থেকে জেড এর দিকে, এখন টি থেকে এর দিকে। এখন সিজিপি এর ক্রম অনুসারে করলাম, সবচেয়ে লোয়েস্ট থেকে সবচেয়ে হাইয়েস্ট। সেম ভাবে আমরা চাইলে এটাই করতে পারি যে নামের ক্রমটা উল্টা দিকে দিলে আমরা আসতে পারে। তারপরে আমরা চাইলে যে এখানের মধ্যে কি হবে, নেম হবে ডিস্টিংক্ট, মানে হচ্ছে যে উল্টো দিক থেকে, আর সাবমিশন ডেটটা হবে মানে কি অ্যাসিন, মানে হচ্ছে শুরু থেকে, যে আগে যেগুলো ডেট সেগুলো আগে, যেগুলো পরে সেগুলো পরে। এখন শো করব আমরা যেখানে মেজর সিএসসি সেগুলার নেম, প্রজেক্ট, মার্কস আর ল্যাব গ্রেডস। তাহলে আমাদের শুধুমাত্র সিএসসি আছে কয়টা, একটা দুইটা তিনটা, এই তিনটা শো করলো। আমরা চাইলে এখানে কন্ডিশনও দিতে পারি। কন্ডিশন হচ্ছে যে কি, যে এখানের মধ্যে যাদের প্রজেক্ট মার্কস 17 থেকে বেশি শুধুমাত্র তাদেরটাই শো করবে। দেখা যাচ্ছে এখানে 17 থেকে বেশি যাদের আছে তাদেরটাই শুধু শো করতেছে। আবার চাইলে আমরা এটাও বলতে পারি যে যাদের মার্কস 17 এবং 19-এর মধ্যে শুধু তাদেরটাই শো করবে। তাহলে এখানে 17 থেকে 19-এর মধ্যে যাদের মার্কস তাদেরটাই শো করতেছে। তারপরে এখানে হচ্ছে অনলি এখন কি সিএসএস, সরি সিএস এবং সিএসসি এগুলো শো করতেছে। সেম কাজ এখানেও দুইটা ভাবে করা যাচ্ছে। এটা হচ্ছে যে কি ব্র্যাকেটের মধ্যে, যে এখানের মধ্যে আমাদের ল্যাব গ্রেডের মধ্যে মেজর সিএস অথবা সিএসসি যেগুলো আছে সেগুলো শো করলো। আবার এইভাবেও লিখতে পারি আমরা, যদি মেজর সিএসসি অথবা সিএস হয় তাহলে ওগুলো শো করবে। এভাবেও দিলাম। সেম ভাবে আমরা সাবমিশন ডেট দিয়ে দিলাম, যে একটা রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে ওগুলো শুধু শো করবে। এরপর হচ্ছে যে আমরা এখন দিব যে নামের ক্ষেত্রে, এখন যে নেমের মধ্যে, মানে এখানে যে টেবিল আছে টেবিলের মধ্যে যদি যেগুলোতে এ দিয়ে শুরু, এ পার্সেন্টেজ মানে এ দিয়ে শুরু এবং পরে অন্যান্য শব্দগুলো আছে সেগুলো এখন শো করবে। নেম লাইক এ পার্সেন্টেজ মানে এ দিয়ে শুরু, তারপরে অন্য ওয়ার্ড আছে, অন্য অ্যালফাবেট আছে সেগুলো এখন শো করতেছে। এ দিয়ে শুরু আছে শুধু দুইটা, আবির আরাফাত, সেগুলো শো করলো। এখন সেম ভাবে যদি আমি বলি যে কি, যেগুলার আ আমাদের নাম যেগুলোর মধ্যে শুরুতে অন্য শব্দ, শেষে অন্য শব্দ, কিন্তু মাঝখানে আই আছে, তাহলে দেখা যাচ্ছে আবির, আয়ের আগে কি আছে, এবি আছে, আয়ের পরে আছে আর আছে। তারপর রাইসুলের আই এর আগে আছে আরে, আয়ের পরে আছে এসইউএল। সেম ভাবে এগুলা এগুলা শো করলো। তারপরে এখন যেগুলোর মধ্যে আমাদের এ দুইটা আছে সেগুলো শো করতেছে। আর আরাফাতের মধ্যে এ আছে দুইটা শুধুমাত্র, সেটাই শো করতেছে, আর গুলোতে এ দুইটা নাই সেজন্য ওগুলো শো করে নাই। এখন এখানের মধ্যে দেখি, এইখানের মধ্যে হচ্ছে যে এ তিনটা খালি স্পেস বোঝানো হয়েছে। তাহলে এরকম চারটা ওয়ার্ড কোনটা আছে, আবিরে দেখি, আবির ছাড়া আর কোনো কিছু আছে? এখানে আবিরে এ আছে শুরুতে, আর বাকি তিনটা ওয়ার্ড আছে। তাহলে আবিরটাই শো করবে, কারণ আমাদের এ দিয়ে শুরু আর বাকি তিনটা ওয়ার্ড আছে। কিন্তু অন্যগুলাতে এ দিয়ে আরাফাত শুরু হলেও এর আর বাকি কয়টা আছে, এক দুই তিন চার পাঁচটা আছে, মানে এর এই এটার বাদেও আরো পাঁচটা ওয়ার্ড আছে। তাহলে আমি যদি এখন এখানের মধ্যে পাঁচটা করে দিই, তাহলে হচ্ছে আরাফাতটা শো করতেছে। তাহলে এগুলো হচ্ছে ল্যাব টু এর কাজ, এর বাইরে আর কোনো কাজ দেওয়া হয় না।
ঠিক আছে?